ওসি সাইদের নির্দেশে গত বছরের 5 আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি চালায় পুলিশ সদস্যরা। এ সময় ঊর্ধ্বতন কারো কাছ থেকে মোবাইল ফোনে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ পেয়েছিলেন সাইদ। ট্রাইব্যুনালের রাজসাক্ষী জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন এসআই আফজালুল হক। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট এভাবেই আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর প্রমাণ লুকাতে জ্বালিয়ে দেওয়া হয় 6 জনকে, যার মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। জানান, সেদিন তার সামনেই এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্যকে ছাত্র জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ওসি সাইদুল। পরে ওসি সাইদুলের নির্দেশেই মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে এবং পরে পিকআপে ওঠানো হয়। এ সময় মোবাইল ফোনে অন্য আরেকজনের কাছ থেকে সাইদুল নির্দেশ পান বলে জবানবন্দিতে জানিয়েছেন রাজসাক্ষী। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। আসামি পক্ষ তাদের পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। দ্রুত এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দিও একই দিনে শেষ হয়েছে। রবিবার তাকে জেরা করবে প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।